রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে, বিশেষ করে তাওরাত এবং ইনজিল, এই সমস্ত কিতাবই ইহুদি হলে ওই সমস্ত কিতাব বিকৃত সাধন করছে। নিজেরা মন করা হতাবাত তাইনে গলায় দিয়ে তারা বানায় এরা আর তেলাওয়াত করতে যাইলে তারা তার তেলাওয়াতের আওয়াজের ধরন, সুর, ভঙ্গিমা, ওই প্রেমিক গাওয়ার গান যেভাবে গায় এভাবে তারা এই সুরে গাওয়া ফরা শুরু করে দিই, যার কারণে তারা অভিশপ্তই। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মগদুব আলাইহিম মানে ইহুদি হল তো আল্লাহর অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা মৃত অভিশাপ। তারা এই সমস্ত কৃতকর্মের কারণে তারা নবী হত্যা করছি, নবী হল বিয়াদবি করছি, আসমানি কিতাব মধ্যে বাড়াই সমাহি সত্য হতারে গোপন রাখি, মিশা হতারে ফসার করছি, নিজেরা মন করা হতা বানায় এনে করলে দিই। এই সমস্ত হাস খাবার কারণে ইহুদি জাতি মধ্যে আল্লাহর অভিশাপ, কিয়ামত পর্যন্ত তার মধ্যে অভিশাপ। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হই কোরআন পরিফল পদ্ধতিতে পড়িবে। ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, তোমরা কোরআনিবে পাঠ করিবে, যেহেতু কোরআনি বা আরবি ভাষার নাজিলি। আরবি হলে যেইভাবে যে পদ্ধতিতে ওই কোরআন তেলাওয়াত করে তোমরা সেইভাবে পড়িবে যাই চেষ্টা করিবে। এছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করিবে, নিজেরা মন করা কোনো পদ্ধতি অবলম্বন করিবে। এবং আল্লাহ পাকও স্বয়ং কোরআন তেলাওয়াতের প্রতি, কোরআন কীভাবে পড়িব এর প্রতি নির্দেশ দিয়ে তুমি যদি আল্লাহ পাক হয় ওরা দিল কোরআনরা তারতিলা, তোমরা কোরআনের তারতিল সহকারে আদায় করো। তারতিল মানে এই মা তাজবিদ, কোরআন শরীফের হতে নিয়ম আছে, তাজবিদ হয় এনরে ইলমুত তাজবিদ। আর ওই ভাষামিতে ইলমুত তাজবিদ হয়, অর্থাৎ কোরআন শরীফ শরীফের যে সমস্ত নিয়ম কানুন আছে ইলমুত তাজবিদ বেশি কেলাত গরম ছাড়া ইবে চর্চা গরম ছাড়া কোরআন ইবে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিবারের নির্দেশ দিয়ে সেই মোতাবেক ফরিদ না পারিব। ইলমুত তাজবিদ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ইলমুল মাখরাজ, 29 হরফ আছে আর 29 হরফ মুখর খন জায়গাতন কীভাবে হনভঙ্গমিয়া উচ্চারণ গরম করে আগে শিগম পড়ব, আলিফুতুন লইয়া পর্যন্ত প্রত্যেক হরফের যথাস্থানতুন উচ্চারণ শিগম পড়ব। মক্তবা মিতি শিখে দেয়, নুরানি মিতি শিখে দেয়, সুরা হালে আরাইন সজ্জি শিখে দিই। বড়ই রসিক তারি ওখানে নজানে নজানে এখন বড়ই রসিক শিখে বহু পদ্ধতি আছে। এভাবে চাইলে খনকে আর তত্ত্বাবধানটা হিরো শিখিতে পারে, কোনো ভালো পাঠক ফরিদ পারে, কোরআন শরীফ ফরিদ পারে, এই ধরনের মানুষ হাসি জাহিরও শিখিতে পারে। বা এখন বিভিন্ন রকমের পদ্ধতি আছে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মধ্যে বহু কারিয়া হলে এভাবে কোরআন কীভাবে পড়িব, কীভাবে শিখিব এই আলোচনা আছে। এর কোনো চাই শিখিতে পারে। কেউ তো কেউ হাসে যায় শিখতে সরম লাগে, তৈরি ঘরে এখন ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, চাইলে তুমি শিখে ফেলতে পারে ফোনি অথবা বিশুদ্ধ করা কারির তেলাওয়াত বারবার শুনতে গিয়ে যাগি শিখে যাগি এখন আইডি হয়ে যাগি এবং শুনিয়ে সাথে সাথে নষ্ট করে দিলি আর কুয়াশা কাহিলি যারা নুরনিত করে শুদ্ধভাবে তেলাওয়াত গড়িতে পারে ইতারা তুমি বারবার শুনো নিয়েন। হ্যাঁ, সুরা ফাতিহা কেন করে পড়ছে সত্য দিয়ে বারবার তুমি শুনতে গিয়ে যাগিবে শিখে যাগে কান ধারণা হয়ে যাগি। তারপরে অনেক সময় সহি শুদ্ধ উচ্চারণে আইবেলে প্র্যাকটিস করুন করে নিজে একাকি বই প্র্যাকটিস করুন, এভাবে সহি শুদ্ধভাবে পড়ি পেলাই। এইভাবে পড়লে আস্তে আই যাবো। শিখতে চাইলে অনেকটা জিনিস শিখিবে, আগ্রহ কীভাবে ফয়দা হইলে যেখনও উপায় শিখি ফেলাই। আর তো দুনিয়ার যেখনও হাম গড়ি ফেলাই শিখি ফেলাই। হ্যাঁ, অসম্ভব হামা গড়ি ফেলাই কীভাবে বিদেশত যাইব, এখন বিদেশ ভাষা না জানে, তবে এখন বিদেশত যাই বললে ইচ্ছা প্রবল ইচ্ছা এই দেশের ভাষা বেশি শিখি ফেলা, জেনে বক শিখি ফেলা, হাতে শিখে অনেক পড়িব, এই দেশে জন পড়িব। তো এরকমভাবে আর যেখানে জিনিস ইচ্ছে করিলে দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে সে ওই হাজার মধ্যে সফল হাজার কি যেখানে পারে আয়ত্ত করে ফেলায়। অনুরূপভাবে কোরআন শিখিয়ে ইচ্ছে যদি হনিকে তো বিক্রি দেয় শিখে ফেলে যে আর ডাক্তার জাকের নায়ক খুব প্রসিদ্ধ মানুষ, ইসলামী লেকচারার। এবার হদায় একজন ডাক্তার আসছিলাম, MBBS ডাক্তার। মানুষের হাতে তেমন পরিচিত লাভ করি না পারি, মাইসে আর এখন এলে নসিন্তু কিন্তু আতক্য হঠাৎ করিয়ে কোরআন শিখিয়ে বেরিয়েছই দিন শিখিবের ইচ্ছা আনতে যাই গিয়ে তখন ইচ্ছে যখন যাই গিয়ে কোরআন শিখি করে দিলাম। কোরআন চর্চা মিদিবে লাগে গেল, কোরআন চর্চা লাগে কোরআন শিখিল। এখন এবার কোরআন প্রচার, কোরআনের মাধ্যমে দিন প্রচার করিব, এই ইচ্ছা তাবলিগ করিব, দিন তাবলিগ করিব। এই এনে তো এখন হতায় কেন করছু তো মাতি নাপারি পালা করিয়ে এবার মুখে সমস্যা আছে থুতাই তো এবার হতে নিজের হতে হতে তুতাইতাম পালা হতা হইতে না হইতাম। এখন কোরআন শিখি
কোরআন শিখিবে ইচ্ছা আনতে যাই গিয়ে শিখে কিন্তু এখন মানুষের সময় কথা হইম গেলে আর তো কথা বাজে সদা আল্লাহর রহমত আল্লাহ কি বরহত কি দয়া কোরআন শিক্ষার কারণে এই কোরআনের বরহতে যেটাই কোরআন ফাঁসার ইচ্ছে হাজ ধরা শুরু করে দিই সদা মুকুর তুতানি গেই মুকুর তুতানি গেই এরকমভাবে কোরআন প্রতি মহব্বত ভক্তি এরকম হাজার ঘটনা আছে এটা তো একজনের ঘটনা হইতে এলে বহু মানুষ আছে কোরআন শরীফ শিখতে যাইলে এবার তার যে সমস্যা তুলে কেউ মুকুর তুতানি গিয়ে কেউ অন্ধ সগুন দেয় কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও অন্ধর কোরআন ফরি পেলে কোরআন বানাই আরব দেশের সরকারে উগ্র কোরআন শরীফ আছে আর দেখি উগ্র আর 2005 সালের মধ্যে বগুড়ার মধ্যে সিলে দিলাম এক মসজিদে হাফেজ সাহেব ইমাম তারা বিফরাত দেরি দেখতে হবে ব্যাকিং গম্মাই সুদিকে সব ব্যাকিং দিয়ে কিন্তু সবুর দৃষ্টিশক্তি নেই কিন্তু কোরআন হাফেজ একাই নামাজ পড়ার একজন দ্বিতীয়জন নাই একজন নামাজ পড়ার এবার নামাজ পড়ছি খেলা হত্তরা ব্যক্তি শুদ্ধ হন বৌতরি নেই ফরাটারা ব্যক্তি দিয়ে আছে কিন্তু ও যে কোরআন শরীফকে পড়ে কোরআন শরীফ জিবে ফরারি 12 করে পারি এখানে অক্ষর নেই এবার অন্দরলা বানাই দেরি এবার হাত বাজাইলে না কত ফোড়া গজ্জা আছে লাইন বাজাইলে তারা হয়তো ফিরলে প্র্যাকটিস করাই দিলি এরকম শিখিবার ব্যবস্থা করে আরবি সরকারে বাংলাদেশ সমিতির রকম আছে অন্দরল করার শিখিবার ব্যবস্থা আছে এবার হাত বাজাইলে হইতে ফারা দেবে কি লেখি এবার 2 ভলিউম 15 ফারা 2 ভলিউম এবার একটু দিলাম এবার হসে এটা হফারা আছে এবার হাত বাজারে লেহাই একটু মোড়া হাত বাজাইলে হইতে পারে অনুভব করতে পারে কি বাজিলে হইতে পারে দেবি এক ফারা তুমি 15 ফারা আরোগ্যবিধির ঘরে ইতুন 16 ফারা তুমি 30 ফারা হইতে পারে তো এরকম শিক্ষা আলোকিত বেলায় কোরআন শিখিবের লাই দুনিয়ার মধ্যে মানুষের বহু ব্যবস্থা করে রেখে যাতে শিখিবের ইচ্ছা আছে এটা শিখিবে লাগে সগুন দেহের অন্ধ কোরআন হাফেজ দেখি কোরআন হাফেজ অন্ধ হাফেজ সাহেব প্রতিযোগিতার মধ্যে হেফজ প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের এক হাফেজ সাহেব এদিনে 1 নম্বরে এসে 170 দেশের ফিসি ডিঙ্গিয়ে দেন এরকম ব্যক্তি শিক্ষার প্রবল আগ্রহ রে শিক্ষার আগ্রহ আছে তো অন্ধ কোরআন হাফেজ দেখি আর যাতে শিখিবের আগ্রহ নাই যে সবু দেহের দেবাগ ঠিক আছে কালো ঠিক আছে বেকি ঠিক আছে নিজের শিখি না এখন এই সমস্ত মেসেজ দেওয়া তাই নফারিস হাতে সময় নেই সুযোগ নাই বা আইস চেষ্টা করি নফারিস তাহলে তো এই আল্লাহ কাছে বাজি বলি আল্লাহ যদি আদা আসিল এতে ইচ্ছে গুজি কোরআন শিখিয়ে লাইফের আইন ব্যবস্থা করি তো তা আসিল হতা হয় না পারে ভালো করি খেলাবাদ উচ্চারণ করি না পারে মানুষের সঙ্গে মাতি না জানে ইবে কোরআন শিখিবে ইচ্ছা যত দিকে কোরআন ওসিলাইবে মুকুটতা নাকি যেন ডাক্তার থাকি থাকে হয়তো আতুন মানুষের যদি আর নাম বসে হইতো নামি হয়তো আমার বসার লিখত অথচ একজন কি MBBS ডাক্তার হয়তো MBBS ডাক্তার আর মানুষের নাম বসে হইলে সর্বত ফরে যেতেন কি নামি যাকে নায়কে হয়তো বহুত কষ্ট হয়ে দেবে হয়তো যেটাই কোরআন শিখি কোরআন ফসার আল্লাহ যাতে নিজের তৈরি করে ফেলায় আল্লাহ দিন সেবা করে ফেলে তাই ইচ্ছে করে ফেলায় আল্লাহ এখন আমি মুকুটতারি দূর করে দিই এখন এবার লেকচার সদায় একখান লেকচার নবাজে একখান সদায় নবাজে কোরআন নগর হয় এভাবে কোরআন শিলম করব কোরআন মর্যাদা আঘাত দিয়া করিব কোরআন ফিসলে যিবে লাগিয়ে দামি গিয়ে কোরআন ফিসলে যিবে লাগিব দামি যাব আল্লাহ দামি হয়ে দিব তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমার মধ্যে সর্বোত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ খারাপ যিবে কোরআন শিখি কোরআন মোতাবেক জীবন গজ্জি এবং কোরআন শিখে দিয়ে কোরআন ফসরা সামগ্রী নিজেরা নিয়োজিত রেখে এই শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়ে সার্টিফিকেট দিবি শ্রেষ্ঠ মানুষ সারা মানুষের মধ্যে জীবে কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি শুধু শিখিলে তুমি কোরআন হেফ জগিলে তুমি শিখি ফুট পারে কিন্তু মতো জীবন ন করে ওই তুমি এবার দাম নেই কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি এবং কোরআন ফসরা হাজমিতে নিজেরা নিয়োজিত রাখি কোরআন ফসল গজ্জি দিন ফসল গজ্জি বেকি ওয়াইজের মাধ্যমে হোক যদি হইবে শক্তি ওয়াইজের মাধ্যমে হোক বা লেখনী ক্ষমতা দিয়ে লেখার মাধ্যমে হোক যে কোনো উপায়ে এবার দিন ফসা গজ্জি কোরআন এবার ফসা গজ্জি হয়তো এবার শ্রেষ্ঠ মানুষ এবার আল্লাহ এবং আল্লাহ রসুল দৃষ্টিতে কি শ্রেষ্ঠ মানুষ তাহলে আরও যদি শ্রেষ্ঠত্ব লাভ করতাম সেই হইলে শ্রেষ্ঠ মানুষ তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদাই আল্লাহ দুনিয়া বৃত্ত দেখাইব পরহালতা আছেই যারা কোরআনের সেবক কোরআন সেবক যারা কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি ইতারা আল্লাহ দুনিয়া এমনি দামি বানাই আখেরে তো এমনি দাম আছেই আর যারা কোরআন শিখে নয় দুনিয়াবি ডিগ্রি অর্জন করছি বহু বড় ডিগ্রি অর্জন করছি বিশ্ববিখ্যাত ব্যক্তি এবার
মান সম্মানই দুনিয়াতে বুঝবে যখন হায়াত আছে তখন হায়াত গিয়ে শেষ কিন্তু কোরআন শিখে যাবি শিক্ষিতই এবার তো আল্লাহ দুনিয়া মৃত্যু ইজ্জত দিই আখেরে তুমি ইজ্জত দিই ইন প্রমাণ হাজার হাজার আছে যারা এরকমভাবে কোরআনের সেবক হই যেন আদা মুফতি ফজলুল হাসান রহমতুল্লাহ আলাইহি যারা দেখুন কোরআনের সেবক আছেন কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি কোরআন মানুষের মধ্যে প্রচার গজ্জি তার কত মান সম্মান আল্লাহ দুনিয়া দিয়ে বেকুনের উপর শ্রদ্ধাভাজন ব্যক্তি আছিল না এখন যারা দেখুন আর কোনো দিই শুনি ইয়ার পর আর উস্তাদ যারা দেখি মুফতি ফজলুল হাসান রহমতুল্লাহ আলাইহি খলিফা মুফতি আহমদুল হক সাহ আর উস্তাদ বখারি শরীফ জিবা হাজ করছি কত সম্মান দিয়ে আল্লাহ দুনিয়ার মৃত্যু ইজ্জত দিয়ে কত ইজ্জত দিয়ে সম্মান দিয়ে বুড়া হালে আর হাজার থাকবে ঘরে থাকবে বুড়ো শেষ বয়স মৃত্যু ক্লাসের নয় তাদেরকে পালা গেলে একদিন এর পরে তো ফলো হলুদ করি তো বুঝো ক্লাসের মধ্যে আর না ভাই 100 হায়াত হয় কত ইজ্জত সম্মান মারা জানা করে হুদুন মানুষ তুই সকালে মারা গিয়ে 9টার ভিতরে জানা যা 10টার ভিতরে জানা যা মানুষ এটার এই লক্ষ লক্ষ মানুষ করতো না কি এই মহাব্বত তার প্রতি এত মহাব্বত মানুষের প্রতি এত ভালোবাসা কির হারণে ওই কোরআনের শিক্ষার হারণে কোরআন শিক্ষি কোরআন মতো জীবন গজ্জি কোরআনের প্রসার করছি একতালা আল্লাহ দামি বানাই দিই এরপরে দেখা গিয়ে আমার উস্তাদ আহমদ শরীফ সাহেব আল্লামা আহমদ শরীফ সাহেব মারা জানা করে কি মানুষের দল একবার জানা যায় দেয় লক্ষ লক্ষ মানুষ জানা যা উপস্থিত অন্য তারপরে একবারই ও অল্প সময়ের ভিতরে দুঃখ মানুষ করতে লাগে এই মহাব্বত এই মর্যাদা এই সম্মান কি কোরআনের ক্ষেত্রমতের কারণে কোরআন মতো জীবন গজ্জি কোরআন শিখি কোরআন প্রচার করছি তার লাগে এরপরে দেখা গিয়ে আল্লাহ বাবু নগর রহমতুল্লাহ আলাই কোরআনের সেবক আসিল কোরআনের হাফেজও আসিল কোরআনের সেবক আসিল কোরআনের প্রসার দিন দায়ী আসিল আল্লাহ হত মান মর্যাদা দুনিয়া মিতি দান করছি আর দেখুন নিজ সবুজ দেখাইন এরকমভাবে যারা কোরআনের পিছনে লাগিয়ে ইতারা আল্লাহ পাকে উভয় জাহানে সম্মানিত করছি আর যদি যারা শুধু দুনিয়ার সম্মান চাই ইতারা দুনিয়া থেকে দুনিয়ার ডিগ্রি খবর অর্জন করা এই ডিগ্রি হওয়ার দাম নাই কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কোরআন নিজেদের খবর রাহিয়ে আইব কোরআনিবে তার হুকুমিতায় বইতে হইব এক যুবকর শক্তিশালী যুবকর বেশে আইরে বইতে হইব সিনে মিনু মন কান্ন কি ফেরেস তাইলে সরে যেতে হবে কিন্তু সড়ক হতে নাই সত্যেন না তোমার কিছু হন তাই দুর্গুণ হয়ে যাব ওই বেড়ে হবে কি সম্বন্ধ করে তুই নড়াই আয় তোমার সাথে আয় তোমার কোরআন তুই রাতি দিয়ে ফজু দে রাতি ঘুম না যায় ফজু নামাজ তুই এটি ফজু বই ফজু বই সময় সিলে ফজু বই সময় আস্তে আস্তে ফজু এই কোরআন আই তোমার আছে সেই তোমার যতক্ষণ পর্যন্ত আয় জান্নাত তুমি দুঃখ দিন না হয়েছে ততক্ষণ তোমার সারে ন যাই এটা কোরআন শিক্ষিত হয়ে নিবে আল্লাহ তারে দুনিয়া মৃত মর্যাদাবান বানাইব খবর তার মর্যাদা সরে যাবে ফরাহা লাগি এইভাবে তাহলে আরা কোরআন নিজেরাই শিক্ষণ করব নিজেরা ফুট নাতি যারা আছে অধীনস্থ আছে তারা শিক্ষাদান করব তো আল্লাহ কত কোরআন তার বিশুদ্ধভাবে তেলাওয়াত করিবা ওরা তিল কোরআন তার তিলা কোরআনের করা তার তিল তাজবিদ সহকারে সেই শুদ্ধভাবে তেলাওয়াত করিবে ইহুদি অলর দিকে মুখ বাকি এরা প্রেমিকার গান যেরকম সুর গায় এরকমভাবে না করিবে আর কোরআন শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মর্যাদা রসুল ঘোষণা করে দিই খয়রুকুম মান তাআল্লামা কোরআন ও আল্লামা তোমার মধ্যে ওই ব্যক্তিও শ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম মানুষ যিনি কোরআন শিক্ষায় শিক্ষিত হই এবং শিক্ষা দিয়ে কোরআন নিজে শিখি কোরআন মতো জীবন গজ্জি এবং কোরআনের ফসার নিজের নিয়োজিত রাখি তারা যদি শ্রেষ্ঠ মানুষ করেন তারা তো বেকুনতে শ্রেষ্ঠ মানুষ হতে চাই কিছু হইতেও চাই দুনিয়া মেদি বেকুন শ্রেষ্ঠত্ব আইব মন্দির ইন তা আল্লাহ রসুল হইলি আর আমি এমনি করিস ইন ছাড়া হরদিন শ্রেষ্ঠত্ব লাভ হইতো না ইন মি তারা টাইম করব শ্রেষ্ঠত্ব কিন্তু অঙ্ক তুমি হামি করলে এনে নাই যে এনে আল্লাহ দেব মান সম্মান ইন তারপরে দিয়ে আর খাদু জীবে রসুল মহদ্দে ইন্দাল্লাজিল্লাই সফি চৌফিহি সাই মিনাল কোরআন খাল বাইতুল খরিফ হয়তো যে মানুষের অন্তরের ভিতরে কোরআন হলো শিক্ষা নেই কোরআন হলো অংশ ইয়াদ নেই মুখস্থ নেই হেফজ নেই হয়তো কির মতো বীরাঙ্গর মতো রসুল উদাহরণ দেবে কী মতো বীরাঙ্গর মানে গরিবের সাইড দেওয়াল আছে সাইডে দেওয়াল আছে ছাদ নাই দরজা নেই জানালা নাই এলে ঘর মানুষ তাহা না ছাদ নাই দরজা নেই জানালা নাই এনে দেওয়াল আছে এনে মানুষ তাহা না এলে ঘর মানুষ নতাহে তো এবার বীরাঙ্গর তো এনে কিতাহে মানুষ নতাহানোর কারণে মানুষ তাহিবে উপযোগী নয় এটা মানুষ নতাহার দেরি তেনে কিতাহে ওই দীর্ঘদিন পরিত্যাগনের কারণে এন্ডে সাপ বিচ্ছু বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড় ক্ষুদ্র এই বাসা হয় এনে তো অনুরূপ রসুল উপাবাদী বুঝত দেরি হতে যে সমস্ত মানুষের অন্তর্মৃদ্ধি কোরআনের শিক্ষা নেই কোরআনের হন অংশ ইয়াদ নেই হেফজ নেই হতে তার অন্তরেও বীরাঙ্গর মতো বীরাঙ্গর যদি মানুষ নতাহানোর কারণে মানুষ বসবাস নতাহানোর কারণে আনাগুনা নতাহানোর কারণে যে বিভিন্ন হিংস্র জীবজন্তু পোকামাকড় যারা আশ্রয় লয় অনুরূপভাবে কোরআনের শিক্ষা
শিক্ষায় বিহীন অন্তরীণ মধ্যে শয়তানে যায় এটা বাবা নেয় দুনিয়ার খারাপ খাসর্ম বেকিনে তারা যারা পরামর্শ দেয় শয়তানের স্থান পায় এরা ভিতরে মানুষের ভিতরে শুধু খারাপ খাজেই হবো দুনিয়ার মধ্যে দুনিয়াবাসী তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবো উপকৃত নিজেও উপকৃত হইত না তার দ্বারা দেশ দশ ক্ষণিকের কী হইত না ফায়দা হইত না এটা কোরআন শিক্ষা লাগে কোরআন শিক্ষা অন্তর নিজে রাখিব আর আমি দেখা যায় বহু মানুষের জেহান শক্তি ভালো বোধ শক্তি ভালো ভালো বুঝে বোধ শক্তি দিয়ে আল্লাহ ভালো বুঝে ইয়াদ শক্তি দিয়ে ভালো মনে রাখতে পারে দুনিয়া বি আজে বাজে কিসে কাহিনী ফালতু হাতা বেঁকে শিখে যদি হোক সুর ইয়াদ করো গায়ে মুখস্থ করো এই নব বেদর হার মনে করেন অদিন অরত ইনসি কিলাম ওই দুনিয়ার কিসে কাহিনী বেঁকে মুখস্থ করব শেখ মুজিবুর জীবনে মুখস্থ রাখব রাজনীতিক মৃত্যু হনা কি দুর্নীতি করছি হওয়ান দুর্নীতি করছি হুইট করছি বেঁকিনে হেফজ হার হেফজ করে ফেলবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী মুখস্থ আছে মুখস্থ করিবার ইচ্ছা সুন্দর বিদ্যাসাগর কাহিনী মুখস্থ রয়ে এদি হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে হওয়া যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম কি এবার বংশ মানুষ বাপর নাম কি এবার মার নাম কি ইন হওয়া যায় ধরে হতে ইনসি কী লাভ ইনসি কী লাভ ইন দরকার মনে করে এই নজানে রসুল সাল্লাম বিবি হুয়া আছিল তার নাম কি আছিল ফুয়া হুয়া আছিল তার নাম কি আছিল জি হুয়া আছিল তার নাম অথচ এই উম্মতলে শিকন নাম ওয়াজিব আছিল প্রত্যেক উম্মততে রসুলের জীবনী শিকন জানন ওয়াজিব নজানিলে এবার মানুষ সম্ভব হইল তো রসুলের জীবনী নজানিলে এই উম্মতলে কি ত্যাগ স্বীকার করছি কী কী হাজ করছি এবার বংশের মানুষ খংসাভাবের মানুষ এবার চাল চলন হইলা আছিল এবার চিন্তা ভাবনা হইলা আছিল ইন সম্পর্কে নজানিলে মানুষের মানুষ সম্ভব হইল তো এই হতাল্লায় প্রত্যেক উম্মততে রসুলের জীবনী শিকন ওয়াজিব ই নাকা নকরি তো এই আল্লাহ যে তোর ভালো স্মৃতিশক্তি দিয়ে ভালো বুধশক্তি দিয়ে এটা শুক্রিয়া আদায় করে বালা হাজত ব্যয় করলি আল্লাহ তো তোমার বালা হামি করি পেলে দিলাম কিন্তু তোমার করো এই নিয়ামত দিলাম যে তোমার কি শুক্রিয়া আদায় করছো ধরা হে যাইগে তারা বাঁচি যাইগে এটা লাই হাজত লাগাম বউ বইয়ের উপ করা নাই মুখস্থ করম উপ করা নাই মুখস্থ করম উপসুরম মুখস্থ করম চাই চাই করম মুখস্থ করম মুখস্থ করি শক্তি ভালো তাইলে হেফজ ওটা হাফেজা ভালো ওরা কোরআন শরীফ বহু মুখস্থ এরকম ঘটনা তো আছে বহু মানুষ কোরআন শরীফ নিজে নিজে কী করবি অ্যাপস করবি করতে হইতে অ্যাপস করবি এরকম আছে তো স্মৃতিশক্তি ভালো ফাইল ফারে চেষ্টা করলে ফারে তোর হাজত লাগার সময় নয় কোরআন হতে জিবে কোরআন ইউকালুল সাহিবিল কোরআন এ কোরআন ওয়ার তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা রাসূলুল্লাহ মহোদয় যারা কোরআন হাফেজ হই কোরআন হেফজ করেছি মুখস্থ করেছি এটার মর্যাদাকে আল্লাহ হাসরের ময়দানে আমি তারা হবে তুই কোরআন ফরক যেভাবে দুনিয়া মিটি সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে ধীরে ধীরে সুন্দর করিয়ে এন্ড অফ রাজিয়ে তোমার প্রত্যেক আয়াতের বদলে এক এক কান মর্যাদা দেওয়া যাবে 6666 আয়াত প্রসিদ্ধ কান মত এক এক কান মান মর্যাদা সম্মান তার দেওয়া যাবে যাতে যে পরিমাণ কোরআন আয়াত মুখস্থ থাকিব এই পরিমাণ মান মর্যাদা স্তর সম্মানের স্তর তারা দেওয়া যাবে শত বড় মর্যাদার হতা শত বড় সম্মানের হতা কোরআন হাফেজ হইলি কোরআন ভূমি ধারণ করে ফেললি কোরআন ইবে হেফজ করে ফেলি সংরক্ষণ করে ফেললি আরও হাদিসের মধ্যে আছে হতে যদি কোরআন হাফেজ যারা কোরআন হেফজ করছি অন্তর্মৃত্যু সংরক্ষণ করছি হেফাজত করছি এই তারা যদি হন বদামলার কারণে জাহান্নামা যদি যা ফরত দেয় তাহলে জাহান্নামার আগুনে তারা ব্যাখ্যা জ্বলাই থাকতেন কলবিন জ্বলাই থাকতেন তার ফলে যে জ্বলাই থাকতেন কারণ কি আছে কোরআন আছে দেখ এত দাম কোরআন শিক্ষার এত দাম কোরআন হাফেজের এত দাম কোরআনের ধারক বাহক যে হইবে তার এত দাম তো কোরআনের শিক্ষা তো নারা পয়সায় বঞ্চিত নগরী নিজেরাও বঞ্চিত নয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস হচ্ছে ইন্না হাজিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিরাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মানুষের অন্তর জিন আছে কলব হয় আর মৃত্যু কলব হয় তার এক বছর কলব বহু বছর কুলুব ইন্না হাজিহিল কুলুবা তাসদাউ হতে এই সমস্ত কলব মানুষের অন্তর্ভুক্ত যে কলব নামক যে বস্তু চৌরগার আছে ইয়ে নমিতি জং ধরে ইয়ে নমিতি কী ধরে জাঙ্গার ধরে কীরকমভাবে কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাল মা যেরকমভাবে লোহার জাত যে সমস্ত দ্রব্যাদি আছে এই নদীতে ফানি বাজিলে কী ধরে জং ধরে লোহা জাতীয় যে সমস্ত জিনিস আছে এই ফানি লাগিলে জং ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে জঙ্গি সাপনগর দীর্ঘদিন ফারে হাত দেয় আরও দিনে 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 হাই ফেলায় জঙ্গি নে তার লোহার অস্তিত্ব নষ্ট করে গেলে হয়তো অনুরূপভাবে মানুষের ফলবিয়েরও এভাবে চাঙ্গার ধরে কীরকম ফাঁকর হারণে গুণের হারণে মিশহতা হারণে দুগের হারণে বিভিন্ন পাপাচার মিলিয়ে আড়াল লিপ্ত হয়ে জড়িত হয়ে বান্দাল এই সমস্ত ফাঁকর হারণে অন্তরে আস্তে আস্তে চাঙ্গার ধরে দিকে
এখন এই ফাঁকটো যদি মুক্ত নোয়ার দয় তবা নগরের দয় ফাঁসি সারি নদর দয় আস্তে আস্তে দিন দিন আরও বাড়িয়ে যাই এমনকি একদম হারা হয়ে যায় এগুলো হারা যায় এই সমৃদ্ধি যেতে তার ওই অন্তরে ফলক নামক জিনিস হারা হয়ে যাবে বই তখন এই মানুষের তো শুধু উল্টো উল্টা হাস বাইরে এবার হাত পা চোখ দৃষ্টিভঙ্গি ব্যাগ কিন্তু উল্টো উল্টা হাম বাইরে জিন হল সামাজিক খাজ নয় জিন হল নৈতিক খাজ ন অনৈতিক খাজ গুণের হাজ জিন সভ্য সমাজের মধ্যে পছন্দ নকরে অসভ্য যত হাজ বাড়া আছে বেকি শয়তান তার দ্বারা করায় তো রসুলের মধ্যে এইবার পরিষ্কার করে ফেললে কোনো ব্যবস্থা আছে না উপস্থিত সাহাবাই কারণ যারা যারা আসিল তাহলে হিলা ইয়া রসুল আল্লাহি তারা হদু ও আল্লাহ রসুল এই জন্য তুমি বাঁচি বানানো উপায় আছে না হমা জিলা উহা আর তো লোয়া মিদ্দি যদি জাঙ্গার দিয়ে পরিষ্কারের বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করি রেড দিগ সিলিয়ে সাপ হয়ে যাই কাগজ দিগ সিলিয়ে সাপ হয়ে যাই কিছু ফানি আছে এখন বিভিন্ন রকম স্পিড আছে মারিলি খেয়ে যাই জং সাপ হয়ে যাই এখন তো ফলবর যে আক্রান্ত করি ফিরি জং দরি যার গই ইবে সাপ করি কোনো উপায় আছে না সদা আছে দুইয়ের জিনিস হই কাসরাতু জিক্রিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন হতে বেশি বেশি মৃত্যু স্মরণ করিবা এক নম্বর ওষুধ দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করিবা তাহলে অন্তর যদি আরো পরিশুদ্ধ করতাম চাই জংমুক্ত করতাম চাই তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইয়ের পদ্ধতি বাদে দিয়ে এক কারণে দেখি মৃত্যুরে বেশি বেশি স্মরণ করন আর কারণে বেশি বেশি কোরআন তেলাওয়াত করন এই দুইয়ের হাত যদি করতে হয় তো আর অন্তর ফ্রেশ সাফ হয়ে যাবে আর মন যত পরিষ্কার হবো মন যত ভালো হবো মানুষ তত বেশি ভালো হবে যার মন বেশি ভালো তার মন বেশি পরিষ্কার এবার তারা ভালো হাসব নিজেও ভালো হইব নিজের দ্বারাই এবার অধীনস্থ পাড়া প্রতিবেশী দেশ দশ ব্যাকুল কি হইব ফায়দা ফায়দা হইব ক্ষতি হইত এটার লাই অন্তর পরিশুদ্ধ বেশি জরুরি জিনিস মানুষ খারাপ হয়েছে কিন্তু কী হারণে অন্তর হারণে বই সময় দেখা যায় মানুষ ফুসলাই ছেড়ে গিয়ে খারাপ হয়ে গিয়ে ফাফাসার এই ফুসে বিভিন্ন অত্যাচার জুলুম নির্যাতন ফাহিসাহাস জেনা বেবিচার এবার যত খারাপ কাজ আছে মদ নেশা লইরে ব্যক্তিলে ফলো গিয়ে তো মানুষের হয়তো মানুষের ফুসলা ওইবার আগে বালা আছে এই বালানো আসিল বা আগে কোনো খারাপ আছে এই মনের সমস্যা আছিল এবার এদের ফুঁসি নফারে নগর দেয় এবার যখন ফুসে দিতে পারছি এখন ওই গড়ি ফেলা তার ভিতরে বাস্তবতা যে আছিল সবসময় যে পরিকল্পনা হয়তো জল্পনাতে এখন প্রকাশ ঘটার দেরি সুযোগ পাই গড়ি ফেলা দেখাই ফেলা এখন তো এবার মন যদি এবার এখন ফুসের দোষ ন বোধকে দোষ হলে ফুসের দোষ আহা ফুসে হলে মানুষ এটা খারাপ খারাপ হয়ে যায় না ফুসের দোষ নয় দোষ হলে মন হবে এবং মন অপরিষ্কার দে মন খারাপ দে আরোগ্য মানুষ দিবে খারাপ আছে হঠাৎ করে ফুসে লাগি বা লাগি এবারে ফুসে বালা করে গেলি খুবই খারাপ হয়ে গেলে মন বালা আছে মন ভালো গিয়ে বেতে বুঝেছি হতে আগে ফুসে হরি নোয়াছিলাম তেমন দামি নোয়াছিলাম এখন ফুসে হরি মেশিনার দামি মনে করিব সম্মান এখন আত্মারে আজাবাজা হাজ করি সুন্দর লাগবে এখন বালা যাই এই ফুসে দিয়ে বালা হাজ করছে মাইসুর দান করার নিজের পরিবার পরিজন সুন্দর চলার সুশিক্ষা দেয় সুন্দর করে তাহিবের ব্যবস্থা করে দেয় খানা পিনার ব্যবস্থা করে দেয় আত্মীয় স্বজন খুব সবল পাড়া প্রতিবেশী সেবা করে দান দক্ষিণ করে বাঙ্গা রাস্তা মেরামত করে দেয় বাঙ্গা গানা ঠিক করে দেয় বাঙ্গা ফুল মেরামত করে দেয় মা এ ভালো হয়ে গিয়ে মন ভালো হয়ে গিয়ে লাগে এমনি কি মন ল হতা হদে ইন্টারনেট অনার হারণে স্মার্টফোন অনার হারণে মানুষ বেশি খারাপ হয়ে ইয়ে নকেম ভুল হতা মাইসব ভুল ধারণা ইন্টারনেটই বুক আল্লাহ নিয়ামত স্মার্টফোনই বুক আল্লাহ নিয়ামত দ্বন্দ্বর টিয়া খুশি আল্লাহ নিয়ামত নিয়ামতের হনো দোষ নেই দোষ হলে তো মাইসব মন সমস্ত সমস্যার মূল হলো মন মন বালা সব বালা ভালো মানুষ বুকে ভালো মানুষ ভালো মনের মানুষ সে স্মার্টফোন পাই সে ইন্টারনেট পাই ভালো হয়ে যাবে ভালো হাজ করে এই যে স্মার্টফোনের কারণে এই স্মার্টফোনের মাধ্যমে মানুষ দিন প্রচার করে গরত বয়ে সারা বিশ্ব মিলে দিন প্রচার করে কেউ ওয়াইস করে জানে এবার ওয়াইস কীভাবে রেকর্ড করি আর মোবাইলের মধ্যে এবার ইন্টারনেটের মধ্যে সারি দিই দিয়ে কি এবার মরে গেলেও মানুষ ইত্যাদি সন্দেহটা মানুষ আছিল খন চিন্তা ভাবনা মানুষ আছিল চিন্তা ভাবনা হইলা আছিল এই ব্যক্তি মানুষ বুঝি উঁচু যুগে তারা উপকৃত যতদিন ওই জিনিসদের ইন্টারনেট সংরক্ষণ তাহিব তো আজিয়ে স্মার্টফোন অনার কারণে এই কথাবার্তা ইন এবার বক্তব্য ইন এবার ওয়াজ ইন এবার মোবাইলের মাধ্যমে সংরক্ষণ করি এর ইন্টারনেট দিয়ে রেখে আপনি যদি গুগলও দিয়ে রেখে গুগল যতদিন সংরক্ষণ করিব ততদিন সারা বিশ্ববাসী তার নাম দিয়ে সার্চ করিলে তার হতাই শুনিয়ে যুগ যুগ ধরে উপকৃত হব তাহলে শোয়া লাগে তাহলে পালা হয় না এবার বালানোই এক মাইশ হতো হতাই স্মার্টফোন ফরানে ফরার ফরে উপ অ্যাপস পাই
ইসলামী জিন্দগি, এই ইসলামী জিন্দগি অ্যাপস এবার হয়তো আমি ডাউনলোড করছি। এমনিতে নামাজের সময়সূচি আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এশরাকের রক্ত হতে হয়, শাস্ত্র রক্ত হতে হয়, তাহাজুদের রক্ত হতে হয়, বিয়া কিন্তু 10 ওয়াক্ত নামাজের হিসেবে না দিয়ে আছে। হয়তো এবার ফরতন আর একটা নামাজও বাদ নজর আসে চাই তুমি হয়তো প্রত্যেক দিনাই ঠিক সময়ে সঠিক সময়ের ভিতরে তাহাজুদ আদায় করতে পারিস। সঠিক সময় আমি তারা ডাহি দেয় প্রত্যেক দিন রাত্রি মোবাইল ডাহি দেয়, অ্যালার্ম দিয়ে আছে 3:30টায়, 3:30টায় সেট করা আছে, প্রত্যেক দিন ডাহি দেয়। এবং উড়িয়ে যথাসময়ে ওই সুস্থি চাইরে অ্যাপস বেতন হয়তো আমি কী করি। আর যে 3 বছর ধরে মানসিক হতে 3 বছর যাবার এখন তাহাজ্জুদ, এশরাক, সার্চ, 5 ওয়াক্ত নামাজটা আছে, নফল নামাজ দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়ে একখানা বাদ নজর। তাহলে মানুষের মন বালা দেয় এবার স্মার্টফোন ফাইরে, ইন্টারনেট ফাইরে বেশি জিন্দগি ধ্বংস নয়, বাল হয়ে গিয়ে আরো বেশি জিন্দগি আর দামি হয়ে গিয়ে। তো এরকম ইন মনের সমস্যা, মন ঠিক গরম করবো। আর তো রসুল ইন্না হাজিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাহুল মা, এই সমস্ত অন্তরাল হয় ধ্বংস হয়ে যায়গই, জাঙ্গারা ধরে যায়গই, নষ্ট করে ফেলায়। তবে এই জগতুন মুক্তির উপায় হতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ওমা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মৃত্যুর স্মরণ করিবা আর বেশি বেশি কোরআন তিলাওয়াত করিবা। হয়তো মৃত্যুর স্মরণ হইলে এখন তারা যদি মৌতের হতা হয়, মৃত্যু হয়তো খবরদার ইল্লাহ তা কেন হয়, সে যদি আমি মরে দিলে ভালো তখন না এলে যদি হয়তো খবরদার ইল্লাহ তা কেন হয়, ইয়ে নয় বহুত খারাপ মনে করে। মৃত্যু স্মরণে খারাপ নয়, মৃত্যু স্মরণ বালা। আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তোরা কি মৃত্যুর বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদ ধ্বংস করে দেয়। দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা আর 24 ঘন্টা ঘুমোতে উড়ানো তুললে ঘুমজান পর্যন্ত 24 ঘন্টা আর দাওয়াত দিতে দুনিয়ার দাওয়াত। খানা খুবই হাইলি বেশি মজা, খন্দরনা খানা ইন্টারেস্ট বেশি, স্বাদ বেশি। খন্দরনা খানা হাইলি সব এমনি এনার্জি বেশি। এই নো তালিম আর 24 ঘন্টা পাইছে। খন্দরনা বাড়ি ঘরত তাহিলে মানুষ বেশি সম্মানী হয়, বেশি ইজ্জত করে। খন্দরনা ঘরত তাহিলে বেশি আরাম, খন্দরনার খারাপ তাহিলে বেশি আরাম, খন্দরনার ল্যাপটপ পরিলে বেশি আরাম, খন্দরনা হাফজ পরিলে বেশি সম্মান, বেশি আরাম। শুধু ইনুর তাহালিম, এই নো দাওয়াত গুমতুন নতুন লয় গুমজান পর্যন্ত এলে না এই অস্বীকার করতে পারবেন কি 24 ঘন্টায় 24 ঘন্টা আর দাওয়াত থাকে। শুধু দুনিয়ার দাওয়াত, দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার কীভাবে বুক গরম করে, খন্দরনা বুক পদ্ধতি বুক করলে মজা লাগে বেশি। শুধু ইনুর দাওয়াত এটা আর দুনিয়া বেশি বুঝি, দুনিয়ার প্রতি টান বেশি। এই দুনিয়ার টানে মানুষের অন্তরে কী করে ফেলায়, দুনিয়া মুক্তি বানায় ফেলায়, ফরহালা হাতা বুলাই ফেলায়, আল্লাহ তুমি দূরে সরিয়ে ফেলায়, আখিরাতের হাতে বলি যায়, জান্নাতের হাতে বলি যায়, জাহান্নামের ভয় চলে যায়। তো এই তাহলে হয়তো রসুল আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ করো, কারণ এই মৃত্যুর স্মরণ তোমার দুনিয়ার মজাটা ধ্বংস করে দিব। দুনিয়ার মজার নীতি যে যত বেশি ডুবি পড়ব এবার তত বেশি ক্ষতিগ্রস্ত হইব। এই হালত নীতি লাভবান হব, ওই হালাত নীতি ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ দুনিয়ার জিন্দগি নীতি লাভবান হব, খরা হালাত নীতি ক্ষতিগ্রস্ত হব। এটা রসুল সাল্লাল্লাহু বেশি বেশি মৃত্যুর স্মরণ করিবে। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর স্মরণ তোমার কলবর পরিষ্কার করে ফেলব। জংদরতে ফাফার কারণে, দুনিয়া বিচিন্তার কারণে, এভাবে বিভিন্ন গুণের কারণে, জংদরতে সাফর দিকির কারণে, কির মাধ্যমে মৃত্যুর স্মরণ খালি মোরা কাবা করে প্রত্যেকদিন 1 মিনিট সম্পর্কে 1 মিনিট, তারপর আস্তে আস্তে বাড়ায় 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। ঘুম যাইবার সময় বিছানার মধ্যে বইয়ে চোখ বন্ধ করিয়ে চিন্তা করিবেন আয়া জিয়ে চলিত ফারিত দেয়, আর দেহার মধ্যে রু আছে দেয়, আর শরীরে সুস্থ আছে দেয়, আর দাম আর মানুষ আর মেশিনে দাম দেয়, দাম দিত না, আর কর্ম করে মেশিনে আর দাম দিবে। দুনিয়া বাইছিলে যতক্ষণ আর সেবিত পারি না ততক্ষণ অনেক দাম। অনেক যেতে সেবাদন বন্ধ হয়ে গিয়ে তার লাশ হয়ে গিয়ে গই নিয়ে মেডিত দাফন করে দম করবো, তা আর দাম নেই। তাহলে বুঝিবেন দেখি দুনিয়া ইয়ে স্বার্থপর। আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ ফাঁকে হয়ে দিই দুনিয়া ধুকা স্বপ্ন আর কিছু ন। যারা দুনিয়ার হাকিকত মনে হয়, যে আসল মনে হয়েছে, তারা দুনিয়া প্রেমিক, দুনিয়াতে রুদি ফেলাস। কিন্তু এই হয় না পারে সারিয়া অঙ্গ হঠাৎ করিয়া হইতে না পারে। মেয়াদ করে মৃত্যু নিশ্চিত জানে, মৃত্যু নিশ্চিত জানে, কিন্তু মৃত্যুর স্মরণ করে মৌতুম মর কাপা করো, তাহলে দুনিয়ার ফেতনা তুমি বাঁচে যাবা, আখিরাতে সফল হইবা। রাসূল ইসলাম হয়তো কোনো মিন আপনাইলা আখিরা ওলা তখন মিন আপনাই দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান নয়, আখিরাতের সন্তান। অর্থাৎ আখিরাতে সফল হবে চিন্তা করো, দুনিয়ার সফলতা এখন সফলতা ন। যে দিলে গরিব বড় ইন সারি জঙ্গ করিব। তো মৌত মোরা কাবা কীরকম করিব, ঘুম যাইবার আগে বিছানার মধ্যে বয়ে হয়ে 1 মিনিট হোক, 2 মিনিট হোক, আস্তে আস্তে অভ্যেস করো না, 5 মিনিট হোক। এবার প্রত্যেকদিন নিয়মিত অল্প করো, কম করো, কম করি করো, প্রত্যেকদিন করো, ইয়ার দ্বারা ফাইদা দেব খুললে আজ আর শরীর সলের দেয়, আই রদ বলিয়ান চলত দেয়, একটিভ আছে দেয়, হামাই কোলে গরিব ফারিত দেয়, ভালোভাবে চলিত ফারিত দেয়, নিজের খাওয়া নিজে হাইত ফারিত, নিজের লওয়া নিজে লইত ফারিত, নিজের খরচ নিজে দইত ফারিত, নিজের বিক নিজে গরিব ফারিত দেয়। আর এত দাম যখন মানুষের বেজেতে বাকি বন্ধ জিগি ফেরাইলাইসিস আক্রান্তের বিছানাত পড়িতে হয়,
এত ব্যাগ করে বেশি হয়েছে কি অলগ গানি করে নকরে বেহাইত নফারে গড়িত নফারে দড়িয়ে তুলম করে দিচ্ছে আগে বেলার মধ্যে দড়ি লই জম করে উঁচাই দম করে এতে তখন কি মানে 20 নফারে এখন খবর দিয়ে আসছে তাহলে আর কি কি বড়াই যারা মনে যার এখন দেহের শক্তি বাহুবল আর ঠিয়ার বল ফুসের বল মাইসের দিকে নলায় ইন দেখি নিচে দুঃখ মিটে আসি ইন চাইতে হতো কন গম মানুষ আড়ে চলে হঠাৎ ধরিয়ে ফেলে লেছে সাক্রান্ত স্টু করি বিছানা করে দিচ্ছে ইনারা সবুতে প্রতিদিন দেখি কিন্তু আর শিক্ষা নলেজ ইনারাতে ভাবম পড়ব শিক্ষালাম পড়ব যারা শরীর অ্যাক্টিভ আছে আর দাম আছে আর এত যদি বিশেষ করতে আর কোটি টিয়া তাহলে আর দাম নাই ফুট যে গড়া ফংশন যারা আছে তারা আছে অলগ জ্ঞান হয়ে যাবো এবার গেড়া ফেটা করিব আগানি মতো তো জিবে তারা সিদ্ধ তারা আনন্দ হইতে খেয়ে আসছিল না দিয়ে সে বিছানা আগে করবো বিছানা আগে ভাই নলাই শাসন করিব নড়া হকা এটা খাইব তোমার কিন্তু ফুল পরিষ্কার করা খালা রাখি বললে কি তারা ইচ্ছা মতো করিব ক্ষীর বল ক্ষীর বড়াই ইন দেখি দুগা আল্লাহ ফাঁকে হয়ে দিই মাল হায়াত দুনিয়া এলাম মাতাউল গরু এই দুনিয়া জীবন তো দুঃখ ছাড়া আর কিছু ন তো এই মন তন পরিশুদ্ধ করি বেলায় মৌদুর সঙ্গে ইল্লাহ ইন মনে মোরা কাবো করা না যে আর শরীরের ছলের দেয় রথ বল ছলের দেয় হামাইগুলো গরিব ফারিদ দেয় হাতে টিয়া ফুসা আসে দেয় ইন হামাইগুলো আনিত ফারিদ দেয় নিজের হাওয়া নিজে হাইট ফারিদ দেয় নিজের কি নিজে গরিব ফারিদ দেয় আজি আনতাম আর এই যদি একটু যদি কি হয়ে অমুকের মতো অমুক ফুরিতে কি আজি বিছানামি দিয়ে ফেরে এসে আক্রান্ত হয়ে আহা সব তার কত দূরদর্শা তার কত দুরবস্থা তাহলে আয় যদি ইলে যাই দেয় আর তৈলে উদে দিই আয় যদি তোর মরে যাই দেয় তাহলে আর এত সুন্দর বাড়ি ঘর আর এত সুন্দর খাট ফালং ল্যাপ তুষক আরামদায়ক বিছানা এসি রুম বিয়ে কি ফেলাই বন্ধ করে এইভাবে চোখ বন্ধ করে 1 মিনিট 2 মিনিট প্রতিদিন চিন্তা ফিকির করেন এগুলো মুহূর্ত মোরা কাবা এবার তারা অন্তর পরিশুদ্ধ হয় কাছে তো জিক্রিল মাউ ওয়া তিলাওয়াতিল আর বেশি কোরআন তেলাওয়াত করেন এই দুই হাম যদি তারা গরিব ফারিদ দেয় আর অন্তর পরিশুদ্ধ যে বুকই তাহলে অন্তর যদি পরিশুদ্ধ হয়ে গিয়ে যায় আর দ্বারায় অনর দ্বারায় নিজেরও ফায়দা হবো দেশ জাতির দেহ কোনো ফায়দা হবো কেউ ক্ষতিগ্রস্ত হইতো না খাইর আল্লাহ কানা বেকুর আমাদের তো সুন্দর সুন্দর করে